প্রত্যেকটা জায়গাতেই নিউট্রিশনিস্ট দরকার আছে, বোথ প্রিভেন্টিভ সেক্টর থেকে অর্থাৎ পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে, এবং পাশাপাশি হসপিটাল ভিত্তিক পুষ্টিবিদের প্রয়োজন আছে, বিকজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোগীর ক্ষেত্রে ডায়েটের ভিন্নতা আছে। সো সেইটার থেকে আমার কাছে মনে হচ্ছে যে পুষ্টিবিদদের একটা আলাদা ক্যাডার সিস্টেম থাকলে সবচেয়ে ভালো হতো। সরকারি চাকরিতে জনস্বাস্থ্যবিদ কিংবা পুষ্টিবিদ, আমরা আলোচনায় যেটি দেখলাম যে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাহলে নিয়োগ প্রক্রিয়া কিভাবে এই জনস্বাস্থ্যবিদ এবং পুষ্টিবিদকে ইনভলভ করা যেতে পারে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপু, এই বিষয়টার প্রয়োজনীয়তার কথা বললেন। এবং আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গাতেই নিউট্রিশনিস্ট দরকার আছে, বোথ প্রিভেন্টিভ সেক্টর থেকে অর্থাৎ পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে, এবং পাশাপাশি হসপিটাল ভিত্তিক পুষ্টিবিদের প্রয়োজন আছে, বিকজ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রোগীর ক্ষেত্রে ডায়েটের ভিন্নতা আছে। সো সেইটার থেকে আমার কাছে মনে হচ্ছে যে পুষ্টিবিদদের একটা আলাদা ক্যাডার সিস্টেম থাকলে সবচেয়ে ভালো হতো। আমরা জানি যে বাংলাদেশ ক্যাডার সিস্টেমের মধ্যে হেলথ ক্যাডারের মধ্যে নিউট্রিশনিস্টের অন্তর্ভুক্তি এভাবে নেই, পাশাপাশি এটা আলাদা কোনো ক্যাডার হিসেবেও এস্টাবলিশ না। এটা আমার মনে হয় সবচেয়ে ভালো হতো যদি একটা আলাদা ক্যাডার তৈরি করা যেত, কারণ বাংলাদেশে প্রতি বছর অনেক নিউট্রিশনিস্ট কিন্তু বের হচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। তারা তাহলে আলটিমেটলি কোথায় যাচ্ছেন? তারা কিন্তু হয় দেশের বাইরে চলে যাচ্ছেন, না হলে অন্য কোনো তারা জবে ঢুকে যাচ্ছেন। তাদেরকে কাজে লাগানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তাদেরকে নিয়োগ দেওয়া। এখন যদি বাংলাদেশ হেলথ ক্যাডারের মধ্যে এটা একটা নিয়োগ দেওয়া সম্ভব হয়, সেটা করা যেতে পারে। আলাদা ক্যাডার যদি পসিবল না হয়, অথবা হতে পারে এটা নন ক্যাডার ভিত্তিক নিয়োগও কিন্তু হতে পারে। বিভিন্নভাবে নিউট্রিশনিস্টদের কাজে লাগার সুযোগ আছে, এবং এখন আমরা এটার প্রয়োজনীয়তা খুবই উপলব্ধি করতে পারছি। এবং আজকের আলোচনা থেকে এটা বিষয় তো এই বিষয়টা তো আরও স্পষ্ট হয়ে গেল যে আমাদের নিউট্রিশনিস্টের প্রয়োজনীয়তা সব দিক দিয়ে আছে, বোথ পাবলিক হেলথ অ্যাসপেক্ট থেকে এবং ট্রিটমেন্টের অ্যাসপেক্ট থেকে। জি, ধন্যবাদ।